আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন আজকে আজকে হচ্ছে ৩ জুন ২০২৫। আজকে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমে একটি খবর প্রকাশ হয়েছে। মরহুম সাদেক হোসেন খোকা, অবিভক্ত ঢাকার মেয়র, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপির বিশিষ্ট রাজনীতিক, তার ছেলে ইশরাক হোসেন তিনি নিজেই শপথ গ্রহণ করে মেয়র হতে চাচ্ছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে 15.5 বছর ফ্যাসিস্ট দিল্লির এজেন্ট লেডি লেদব্দর্জি শেখ হাসিনা যখন অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় ছিল, অবৈধ প্রধানমন্ত্রী ছিল, তখন নিজের ইচ্ছা মতো যা কিছু তাই করেছে। বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে, সকল ইনস্টিটিউটগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে। পৃথিবীর মধ্যে অন্য কোনো দেশে দেখা যায় না। বিরল কি ঘটনা বলবে তাকে, বিরল বলবো না আশ্চর্য বলবো, রাজধানীকে দুটি ভাগ করা, যেটা নিউ ইয়র্ক শহরেও দেখা যায় না যে দুজন মেয়র আছে। টোকিও পৃথিবীর বড় শহর, সেখানেও দেখা যায় না। ঢাকাকে দক্ষিণ উত্তর দুটি ভাগ করেছে। তাদের প্রার্থীকে জেতাবার জন্য হাসিনার আমলে এই কাজটা করা হয়েছিল। সেই সময় বিএনপির লোকজনও নির্বাচন করার চেষ্টা করেছিল। শেষ দিকে এরকম নির্বাচন হয়েছিল। নির্বাচনের নামে প্রহসন, আপনারা জানেন যে এগুলো তামাশা ছিল। অবৈধ সরকার, ভারতের এজেন্ট শেখ হাসিনা যে ডাকাতিগুলো করতো সে সম্পর্কে বিশ্ববাসী জানে। তো এইগুলো বিএনপির লোকজন অ্যাটেন্ড করতো। বিএনপির লোকজনের সাথে তাদের বিভিন্ন তলে তলে অনেক কিছু আলোচনা হতো, দফা রফা অনেক কিছু তাদের সাথে ডিসকাস হতো আধিপত্য নিয়ে। তো যাই হোক, সেটা ভিন্ন কথা, ইন্টারনাল ভিন্ন কথা। তো এখানে ঢাকা দক্ষিণে নির্বাচন করেছিল তথাকথিত নির্বাচনের নামে যা হয়েছিল, ব্যারিস্টার তাপস নামের কুখ্যাত সন্ত্রাস শেখ মনির ছেলে, শেখ মুজিবের ভাগিনা শেখ মনির ব্যাংক ডাকাত ছিল, কুখ্যাত কিলার ছিল। তার ছেলে ব্যারিস্টার তাপস নামের আর এক কিলার, তাকে শেখ হাসিনা মেয়র বানিয়েছিল। শেখ হাসিনার আত্মীয়, ভাতিজা হয় সম্পর্কে। তো সেখানে ইশরাক হোসেন নাকি ভোট টোট অনেক পেয়েছিল, তাকে জিতানো হয়নি, সে একটা রিট করেছিল কোর্টে। আপনারা জানেন 2024 সালের 5 আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়। হাসিনার আমলের যে ইলেকশন সব কিছু বাতিল হয়ে যায়। কিভাবে যেন চট্টগ্রাম সিটির মেয়র বানিয়ে দেওয়া হয় ডাক্তার শাহাদাত হোসেনকে, বিএনপির নেতা, চট্টগ্রাম সিটির নেতা, বিএনপির নেতা, তাকে বানিয়ে দেওয়া হয়। সেও সম্ভবত আদালতে রিট্রিট করেছিল। তো 5 আগস্টের পরে তাকে মেয়র বানিয়ে দেওয়া হয়। যদিও আমরা দেখেছি যে এলজিআরডি যিনি উপদেষ্টা ছিলেন, মন্ত্রী পদমর্যাদার মরহুম হাসান আরিফ সাহেব অ্যাডভোকেট, তিনি স্থানীয় সরকারের সকল পদগুলো বাতিল করেছিলেন। পৌরসভা, মিউনিসিপাল, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, হাসিনার আমলে যে নির্বাচনের নামে যে তামাশাগুলো হয়েছিল, এখানে যারা পদগুলো পেয়েছিল তাদের পদগুলো বাতিল করেছিলেন, ক্যান্সেল করেছিলেন। এখন সেই অবৈধ সরকারের সময়ের মেয়র পদের জন্য কিছুদিন যাবৎ কি হয়ে আসছে এই সাদেক হোসেন খোকার ছেলেকে নিয়ে, কিভাবে ঢাকায় তাণ্ডব নৈরাজ্য তৈরি করেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দিয়েছে। সে মেয়র হতে চায়, মেয়াদ শেষ, সময় নাই, কোর্টে বলছে সম্ভব না, কোর্ট আনকোর্ট। আপনারা দেখেছেন নির্বাচন কমিশনও তারা কোর্ট আনকোর্ট বলেছে এটা এখন সম্ভব না। এখন সে নিজে শপথ গ্রহণ করতে চায়। আজকে খবর হয়েছে সে নিজেই শপথ গ্রহণ করে মেয়র পদে বসে যাবে। এই সাদেক হোসেন খোকার তরুণ ছেলে অত্যন্ত উচ্ছৃঙ্খল পর্যায়ে চলে গেছে। তো হাসিনার সময়ের যে ইলেকশন, এটাকে তারা তাহলে বৈধতা দিচ্ছে না এটার মাধ্যমে। আবার শপথ করার জন্য এখন মেয়াদ তো নাই, সেটার মেয়াদ তো শেষ হয়ে গেছে। এখন সে তারপরও তার বায়োডাটায় মেয়র পদ বসাতে চায়। কি স্বপ্ন দেখতেছে জানি না, অতি উচ্ছৃঙ্খল পর্যায়ে পৌঁছে গেছে ছেলেটা। সে মেয়র পদ
পেতে চায়, এজন্য নিজেই বলছে আমি ঢাকাবাসীকে শপথ নিজেই পড়ব। ঢাকাবাসী বলতে কাকে বোঝায়? ঢাকায় তো আমিও থাকি, আমি কি যাব সেখানে? বহু দলমতের লোক, আদর্শের লোক ঢাকায় থাকে, কোটি কোটি মানুষ থাকে। তার কয়জন লোক যাবে, কত পার্সেন্টেজ লোক সে যাবে শপথ গ্রহণ করতে নিয়ে? এবং এটা কি মগের মূল্য? এখন ওই যে শামসুজ্জামান দুদু বলেছে নির্বাচনের তারিখ আমরাই ঘোষণা করে দেব, বিএনপির নেতা। আর এদিকে এই যে সাদেক হোসেন খোকার ছেলে বলল কি আমি নিজেই শপথ গ্রহণ করব। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জোকস হচ্ছে যে বিএনপি কি করতে পারে। ডিসেম্বরে যে নির্বাচন যাচ্ছে, নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করতে চাচ্ছে, তারা তো রেজাল্টও নিজেরা তৈরি করে দেবে। এই যে মাত্র অল্প কয়েকদিনের মধ্যে তারা এক একজন নেতা কি বলতেছে তারা। এই সাদেক হোসেন খোকা কে ছিল? 111-এর কুশীলব বলা চলে তাকে। আপনারা জানেন যে -2 ফর্মুলার সম্পর্কে জানেন। আওয়ামী লীগ বিএনপির হাসিনা খালেদাকে আউট করার জন্য, মাইনাস করার জন্য দুই দলের লোক ছিল। বিএনপির শতাধিক নেতা ছিল, সাবেক এমপি মন্ত্রী যারা বিএনপির সিনিয়র নেতা, এরা -2 ফর্মুলায় ছিল। খালেদা জিকে মাইনাস করে তারা একটা কিছু করতে চেয়েছিল বিদেশিদের বা বিভিন্ন কুচক্রী মহলের পরামর্শে। এর মধ্যে সাইফুর রহমান ছিলেন, আবুল হোসেন ছিল সাবেক অর্থ প্রতিমন্ত্রী বরিশালের, আলমগীর কবির ছিল, মেজর মান্নান ছিল, মেজর কামরুল ইসলাম ছিল, ফজলুর রহমান পটল ছিল, মান্নান ভূঁইয়া ছিল, সাদেক হোসেন খোকা ছিল, আরও বহুজনে ছিল। খন্দকার দেলোয়ার ছিল খালেদা জিয়ার পক্ষে, মূল দলের পক্ষে। তো সেই সাদেক হোসেন খোকা টানা প্রায় 9-10 বছর মেয়র ছিল, ইলেকশন মাঝখানে হয় নাই, তাকে গ্রেফতার করে নাই, দুর্নীতির মামলাও তার নামে হয়েছিল। ফখরুদ্দিন সরকার তাকে গ্রেফতার করে নাই, অন্যদেরকে গ্রেফতার করেছে। আজকে তার ছেলেকে মেয়র বানাবার জন্য বিএনপিরও অনেক পক্ষ লেগেছে। আশ্চর্য একটা ব্যাপার যে হাসিনার আমলে যে প্রহসনের যে নির্বাচনগুলো, যে নীলনকশার যে ভোট ডাকাতির বাক্স ভরার যে নির্বাচনগুলো হয়েছিল, এখানে এই সময়ের মধ্যে যারা এমপি বিএনপির পক্ষ থেকে হয়েছিল সবগুলোই দেখা যাচ্ছে বর্তমানে ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। আমি এদিকে ডিটেলস যাচ্ছি না। আমি যদি ধরি ব্যারিস্টার রুমিন ফারহানা, এই মহিলা হারুনুর রশিদ অ্যাডভোকেট, চাঁপাইনবাবগঞ্জের, পাপিয়া আশরাফির হাজবেন্ড, এদের কথা যদি ধরি, এরা কি ধরনের জামাতের বিরুদ্ধে কথা বলছে, ভারতের পক্ষে কথা বলছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। এরা সকলেই আওয়ামী লীগের সময় সুবিধাভোগী। আবার 111-এর সুবিধাভোগী সাদেক হোসেন খোকা, যদিও তিনি হাসিনার সময় একটু সমস্যায় পড়েছিল না, তিনি আমেরিকা ছিলেন, ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখানে মারা গেছেন। আজকে তার তরুণ ছেলের যে উচ্ছৃঙ্খলতা, মেয়র হওয়ার জন্য যে অবস্থা, যে পরিস্থিতি তৈরি করেছে, নিজেই শপথ গ্রহণ করতে চাচ্ছেন, এটা মারাত্মক ডেঞ্জারাস। এখানে আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে 2016 সালে একটা ঘটনা হয়েছিল, আপনারা জানবেন, ফরিদপুরে এসএসসি পাশ করা হাই স্কুলের একজন ছাত্র, সে তার বাবার কাছে মোটরসাইকেল কিনে চেয়েছিল, ইয়ামাহা না কি মোটরসাইকেল, কি মডেলে, সেটা কিনে দিতে দেরি হওয়ায় তার বাবা মাকে আগুন ধরিয়ে দিয়েছিল, তার বাবা মায়ের গায়ে। এই আগুনে তার বাবা মারা যায়, মা বেঁচে যায়। সেই তরুণ ছিল 111 সরকারের বাটপার সিইসি, চিফ ইলেকশন কমিশনার এটিএম শামসুল হুদা, যে নীলনকশা করে হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছিল, নীলনকশা নির্বাচন করে। সে এটিএম শামসুল হুদার ছোট ভাইয়ের ছেলে, সে তরুণ ছিল। সেই উচ্ছৃঙ্খল তরুণের কথা মনে পড়ে এই সাদেক হোসেন খোকার ছেলে ইশরাকের ব্যাপারে আমি মিল দেখি। এই ছেলে যে উচ্ছৃঙ্খলতা লিপ্ত হয়েছে, সেও অলরেডি ঢাকার কোটি কোটি মানুষকে বিপদে ফেলেছে, রাস্তায় নৈরাজ্যকর পরিবেশ তৈরি করেছে, তাণ্ডব তৈরি করেছে। আরও যে কি করবে আমরা জানি না, তবে সে ভয়ানক বিপদগামী হয়ে উঠেছে। আমরা স্বাধীন সার্বভৌম দেশে এই ধরনের সন্ত্রাসীপানা, উচ্ছৃঙ্খলপনা আমরা দেখতে চাই না। আসসালামু আলাইকুম।